যাইতেছে, আসসালামু আলাইকুম, কে? আল্লাহ নবী। জানতে যাইতে তোর ঘরে আল্লাহর সাথে কথা বলতে বলে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, আপনার আল্লাহর সাথে কথা বলেন। কয় কি প্রশ্ন? আমি কি জান্নাতি না জাহান্নামী, এই টিপটি জেনে আসবেন। আল্লাহর কাছে গেছি, সুন্দর করে বলছে, আল্লাহ বলছে যে উনি এসে জাহান্নামী। বেশ, আল্লাহ নবী একটু মুখ খোলার করছে। এবারে যাওয়ার পথে ওনাকে প্রশ্ন করে জিজ্ঞেস করছে, কি আল্লাহ নবী কি শুনবেন? কয় আল্লাহ বলছে আমি জাহান্নামী। উনি বলে আলহামদুলিল্লাহ, আমি তো অনেক বুজুর্গ লোক, সুখী আদায় করতাম। আবার 3 মাস পরে দিয়েছে, তখন ডাক দিছে, আল্লাহ নবী একটু আমার সালাম দিয়ে যে আমার একটা আরজি কি, যে আল্লাহর কাছে দোয়াটা আপনাকে কবুল করে আনবেন। কি? আমি তো জাহান্নামীতে কোনো সন্দেহ আমার, আল্লাহ নিজে বলছেন আপনি যে নবী শেখ করে দিচ্ছেন। তাহলে আমার দেহটা যেন এত বড় হয়, এত বড় হয়, আমাকে জাহান্নামে ঢুকাইয়ে দিলে জাহান্নামটা যেন ফিল আপ হয়ে যায়। তারপর কি হবে? আমি যদি জাহান্নামে ফিল আপ হয়ে যাই, তাহলে আপনার যত উম্মত আছে, আরো যত উম্মত আসবে, কে জাহান্নামে ঢুকতে পারবে না। ঢুকতে না পারলে কি হবে? যে ঘটনা তাই হবে। জাহান্নাম আর জান্নাত দুইটা অপশন। জাহান্নামে যে ঢুকতে পারবে যাবে কই? জান্নাতে। এর মানে আপনার যত উম্মত আছে আর সামনে যত উম্মত আসবে, তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে আর জান্নাত পাইয়ে যাবে। আল্লাহ নবী খুশিতে আল্লাহ কাছে গেছে, আসার পথে প্রশ্ন করছে আল্লাহ নবী, আর যেটা একটা করছে, কি এই ঘটনা? কথা আমি সব শুনছি, আর দিলের খবরও জানি, তবে বলে দিও জান্নাতি। এখন পার্থক্য কি বুঝলেন? কারণ আগে তো ইবাদত বন্দেগী ছিল সব নিজের জন্য, সব কি নিজে কিভাবে জান্নাতে যাওয়া যায়, কিন্তু পরে চিন্তা কি করছে যে আমার জান্নাতে যাবো, আমি জাহান্নামে যাই, কিন্তু আরো মানুষ যারা আছে তারা যাতে সুখী থাকে। এই যে অন্যের চিন্তা করছে, আল্লাহ খুশি হয়ে গেছে। আচ্ছা, আজকে আপনি এখানে আমি যারা আসছি, চিন্তা করেন তো ঘটনা নাকি ওরকম না? আমরা কি করি? আপনার কি ইউনিট ম্যানেজার বানানোর মেন্টালিটি আমার মাথায় আছে, তাই না? আপনাকে কিভাবে সফল করা যায়, যত সময় শ্রম যা লাগে আমি সর্বোচ্চ চেষ্টা করবো যাতে আপনি আপনার ফ্যামিলি নিয়ে ভালো থাকেন। তাহলে কি চিন্তা করতেছি বলেন? অনেক ভালো। এত দারুণ একটা প্রফেশন। আমি যখন শুরুতে পাই, সুমন আমাকে 100 নেগেটিভ করে, 100 কথা বলতো আগে আমার সাথে 30 মিনিট বিভিন্ন আলোচনা গল্প। এখন যদি সে 30 মিনিট কথা বলে, 30 মিনিটই সোনালির উল্টো আমার সাথে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? ওই এক গাধার গল্প মনে পড়ছে। গাধারে ফেলেছে কুয়োর ভিতরে, কারণ ওই এলাকায় অনেক ক্ষতি করে গাধায়, পরে তার মাটি চাপা দিয়ে থাক, কারণ কুয়োর ভিতরে গাধারে ফেলাইছে, এখন উপর দিয়ে বেলসা দিয়ে খালি মাটি ফেলে গাধার গায়ে, আর গাধা করে একটু ঝাড়া দেয়, ফেলায় আর ঝাড়া দেয়, কারণ ঝাড়া দিলে পিঠের মাটি থাকে, পাততলে যায়। আস্তে 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 কি করছে, মাটিতে ভরা শেষ, গর্ত হয়ে গেছে, গাদা শেষ, দৌড় দিয়া চলে গেছে। দেখুন আমার গায়ে যত ছিটা পাটা ফেলছে আমার ওয়াইফ, সুমন, আমার বাবা মা, আমি কি করছি একটা ঝাড়া দিচ্ছি, যা কইছি কিন্তু আমার গায়ে লাগাইতে বিনিময় কি হয়েছে, আমি ঠিকই উইন করছি এবং সাথে সাথে তাদেরকে উইন করেছি। আমি বুঝতে পারছি যে অন্য যে আমাকে কাপা ছাটা ছিটায়, এটা না বুঝে ছিটায়, আমার লাভ যদি বোঝে তো আমার সাথে এসে আবার কি করবে, রশি ধরবে, আবার হাল ধরবে যে কিভাবে মানুষকে কি করা যায়, উইন করানো যায়। কি ঘটনা তাই ঘটছে কিনা বলে, এরকম ঘটছে না? তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনার সামনে আসবে এবং ঘটবে। ক্লিয়ার? তাহলে এই যে জুয়েল স্যার যে কথাগুলো বলে গেল, হৃদয়ে নিয়ে মনের ভিতরে নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি টিকে থাকেন, শেষ চেষ্টা নিয়ে। এবার আসেন, যদি সুমন সাহেবের কথা বলি, সুমন সাহেব আসলেন, সোনালিতে বললাম যে আসলো, গেলাম, নতুন করে আবার দেখাইলাম, ও আমার কয়েকটি করি হয়, আমার বিস্তারিত গেলাম না, পরে 5 বছরের ক্যালকুলেশন ফোনে দেখাইলাম যে কয়টা ইনকাম করবো 5 বছরে, আমি আর সোনালিতে এখানে 5 বছরে কত টাকা ইনকাম করতে পারবো, এই ক্যালকুলেশন ওনাকে দেখাইলাম। পরবর্তীতে সময় সিদ্ধান্ত নিলাম, তাই ঠিক আছে আমিও
আসতেছি, সে কাজ শুরু করলো, দেখলো এবং জয় করতেছে এবং জয় করবে, কোনো সন্দেহ নাই। এখন আমি যদি মনে করতাম কি যে সুমন আসলে, আপনারা আসলে আমি উইন করবো, তো সুমন তো আমার সাথে আসতো না, আপনারা আসতো না, আমি কি করতাম? ফেল করতাম। আবার আপনারা আপনার অবস্থান থেকে যদি ভাবেন যে আমার বন্ধু যদি আসে, আমি পুলিশ যদি করে, তাহলে আমি এখানে টিকে থাকবো, আপনার সাথে সে আসবে না, তাহলে আপনি কি করবেন? ফেল করবেন। তাহলে আপনার সিদ্ধান্ত থাকতে হবে ওই যে মিস্টার এ, মিস্টার সি, মিস্টার ডি আমার সাথে আসতো না, সে বোঝে না, মিস্টার এফ আছে, আমি ওর কাছে যাই। অনেক দেখবেন এখান থেকে আবার 2-5 জন আপনার সাথে সিদ্ধান্ত নিয়ে নেবে, কারণ আপনি কিন্তু পুলিশের উপর ডিপেন্ডেন্ট ছিলেন, ওনার উপর ডিপেন্ডেন্ট। নেক্সট উনি আসে না, নেক্সট অসুবিধা নেই, ওনার তকদিরে নাই, একটা হাই হুদের ছাড়া কোনো উপায় নাই। নেক্সট দেখবেন আপনার সাথে ঠিকই ওই রকম আল্লাহ ম্যানেজ করে দেবে, কারণ আপনাকে তো আল্লাহ পরীক্ষা করছে। আমি যদি দাঁড়াই রয়েছি এখন এখানে, আমার সাথে আপনারা 200 জনের ধরতে সাহস পাবেন, আর যদি আমি নড়বড় করি তখন কিন্তু আমাকে ধরতে আপনারা সাহস পাবেন। তাহলে এরকম ঘটনা আপনার জীবনেও সামনে ঘটবে। এখন আসেন, আমি এখন আছি মৌসুম সময়ে, কি জানেন, প্রত্যেকটা কাজের একটা মৌসুম আছে। আপনারা এই মৌসুমে এটা কি জানুয়ারি টু ডিসেম্বর 6 মাস, 1 বছরের ভিতরে অথবা 6 মাসের ভিতরে 2টা প্রমোশন আমাদের কোম্পানির, একটা তো জুলাইতে আর একটা জানুয়ারিতে, একটা জুলাইতে আর একটা কোথায় জানুয়ারিতে। আচ্ছা, প্রমোটেড হওয়ার শর্ত কি? আমি মার্কার আনছি, ফিক্স মার্কার, বাইটিস আগে লাগবে দেখে নিয়েছি, আমি ফিক্সড দিয়ে দিই। ইউনিট ম্যানেজার হওয়ার শর্ত কি? শর্ত হইল 1 নম্বরে 1 ইয়ার্স ডিউরেশন, এফএ 1 ইয়ার্স। কেন? সে এফের মর্ম বুঝবে, পলিসি সেল করে মার্কেট বুঝবে, সে কি হবে, স্পেশালিস্ট হবে, টিম কীভাবে চালাইতে হয় সে শিখবে। এই জন্য তার লার্নিং পিরিয়ড এবং আর্নিং পিরিয়ড 1 বছর হইতে হয়। দ্বিতীয় নম্বরে তার লিডার্স ক্লাব থাকতে হয়। লিডার্স ক্লাব কি? মিনিমাম 33-এ পাস, আগে যেটা ছিল গত মাসে 50টা পলিসি আর 5 লক্ষ টাকা সেল। এটা হচ্ছে লিডার্স ক্লাব। লিডার্স ক্লাব হইলে কি হয়, কোম্পানি থেকে একটা পিকনিক ক্লাবের ফ্যামিলি সহকারে সবাই যেতে পারবে ওখানে। আর সেকেন্ড নম্বর একটা লিডার্স ক্লাবের অ্যাওয়ার্ড দেয় এবং ওই অ্যাওয়ার্ডে কি একটা গিফট করা হয়, লিডার স্যুট দেওয়া হয়, 15,000 টাকা দেওয়া হয়, অনেক ক্ষেত্রে 20,000 কমপ্লিট স্যুট নেওয়ার জন্য। আচ্ছা, ভিআইপি জায়গায় এটা হয়। তারপরে সে গ্রুপ ইন্স্যুরেন্সে চলে যায়, কোথায়? 2.5 লক্ষ টাকা ফিনান্সিয়াল সাপোর্ট পায় বছরে। সে যদি আনএক্সপেক্টেড হয়ে মারা যায়, তার ফ্যামিলি 20 লক্ষ টাকা পায়। আর যদি নর্মালি মারা যায়, তার ফ্যামিলি 10 লক্ষ টাকা ফিনান্সিয়াল সাপোর্ট পায়। পৃথিবীতে কোনো প্রফেশন নেই যে 1 মাসের ভিতরে সেই ধরনের সিকিউরিটি মিটার দিতে পারে, কিন্তু এখানে পারবে না। কালকে 60টা পলিসি আপনার হবে, আপনি সাথে সাথে এই আওতায় আপনি চলে যাবেন। তাহলে এই লিডার্স ক্লাবটা মিনিমাম থাকতে হয়। অনেকে সেঞ্চুরি ক্লাব করে, ভিভিআইপি ক্লাব করে, সেঞ্চুরি মানে 100, ভিভিআইপি হচ্ছে 200, এরপরে চেয়ারম্যানস ক্লাব হচ্ছে 450, সেল হচ্ছে 60 লাখ, এরকম একটা ক্যাটাগরি আছে। তাহলে এই লিডার্স ক্লাব এবং এটা থাকতে হয়, ক্লিয়ার? এরপর একটা পার্সেন্টেজের ব্যাপার থেকে রেনুয়াল এন্ড ডেফার। যেহেতু আপনার 1 বছরের ভিতরে রিনিউড হচ্ছে না, তার রেনুয়ালে যায় না। রেনুয়াল মানে কি? দ্বিতীয় বছরের পলিসি। আর ডেফার্ড মানে কি? ফার্স্ট ইয়ারের পলিসি। এই দুইটাই কি থাকতে হয়? পার্সেন্টেজ মিনিমাম 85-90 থাকতে হয়। অন্য ইন্স্যুরেন্স কোম্পানির মতো না, পলিসিগুলো যাতে অ্যাক্টিভ থাকে, পার্সেন্টেজ শো করে, এই 3টে জিনিস থাকতে হয়। এখন আসেন, আরেকটা কি ক্রাইটেরিয়া, যে টিমের ভিতরে মিনিমাম নিজের সরাসরি 10 জন রেফারেন্সের এফি রিক্রুট করতে হয় এবং এর ভিতর থেকে 33-এ পাস, মিনিমাম অন্তত 5 থেকে 7 জন স্যালারি এসিওর থাকতে হয়। স্যালারি বলতে কি, যে নিজে একটা স্যালারি ইউন করে নিজে ভালো থাকে দিই, আর 10 জন বা 5 জনকে আরো ভালো রাখার একটা প্রচেষ্টা। যখন একটা মানুষ 7 জন বা 5 জনকে একটা ভালো ইনকাম একটা সোর্স ক্রিয়েট করে দিল, তখন সে সম্মানিত হবে। এই জন্যই তাকে ইউনিট বানানো হয়। কি দারুণ এক সিস্টেম! রিপোর্টছি কিনা, যে তুমি ভালো আছো, তুমি আরো 7 জন মানুষকে ভালো রাখছো, এই জন্য তোমার অ্যাওয়ার্ড করে অ্যাওয়ার্ড দেওয়া হলো, তুমি ইউনিট ম্যানেজার, তাই না? আচ্ছা, তাহলে এই ক্রাইটেরিয়া, এটা 33-এ পাস। এখন যদি আপনার টিমে 100 জন স্যালারি হোল্ডার থাকে, কোনো অসুবিধা আছে না? আর আজকে থেকে স্যালারির গল্প ভুলে যাব। এখন থেকে স্যালারি মাথায় থাকবে না। এখন থেকে স্ল্যাব এসে 1 লাখ। কত? 1 লাখ। 1 লাখ, কোনো স্ল্যাব নাই। 20 মাথার ভিতর থাকতে পারবে না, 20 নাই।
এখন হলো সবচেয়ে সবসময় মাথায় থাকবে কি 1 লাখ টাকা